চার্জ ফ্রেম করা হলো। আমরা পরিষ্কার বলে দিয়েছি যে আমাদের ক্লায়েন্ট পরেশচন্দ্র অধিকারী এবং তার মেয়ে অঙ্কিতা অধিকারী সম্পূর্ণ নির্দোষ। এবং সেই সময় যে সময় রিক্রুটমেন্ট প্রসেসের কথা বলা হচ্ছে সেই সময় এরা অঙ্কিতা অধিকারীর বাবার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। অঙ্কিতা অধিকারীর বাবা সেই সময় এমএলএও ছিলেন না, কোন মন্ত্রীও ছিলেন না, তিনি সাধারণ নাগরিক ছিলেন এবং তিনি ইনফ্লুয়েন্স করার মতো কোনো জায়গাতেই ছিলেন না অঙ্কিতা অধিকারীর চাকরির জন্য। এখনও সেটা ঠিক হয়নি, হয়ে যাবে মনে হচ্ছে। সবাই ডিসচার্জ চেয়েছে। আর একাদশ দ্বাদশ নিয়োগ দুর্নীতি মামলায় এই প্রথম চার্জ গঠন প্রক্রিয়া সম্পূর্ণ হলো। আপনাদের জানিয়ে রাখি, এই প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী, অঙ্কিতা অধিকারী সহ 21 জনের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া হয়েছে। সুবীরেশ ভট্টাচার্য, শান্তিপ্রসাদ সিনহা, কল্যাণ গঙ্গোপাধ্যায়, প্রসন্ন রায় সহ 21 জন। এই তালিকায় পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী ও অঙ্কিতা অধিকারীর তরফে মামলা থেকে অব্যাহতির দাবি জানানো হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়, পরেশ অধিকারী এবং অঙ্কিতা অধিকারী তাদের আইনজীবীরা দাবি করেন আদালতে যে অভিযোগ ভিত্তিহীন, মামলা থেকে তাদের অব্যাহতি দেয়া হোক। 3 জনের দাবি খারিজ, চার্জ গঠনের প্রক্রিয়া শেষ। আগামী দিনে বিচার প্রক্রিয়া শুরু হওয়াতে কোনো বাধা নেই। এবং পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তিনি দাবি করেছেন যে শিক্ষামন্ত্রী ছিলাম, আমি নির্দোষ। যারা বলছেন তারা সম্পূর্ণ অসত্য বলছেন, আদালতে দাবি করেছেন পার্থ চট্টোপাধ্যায়। ডকুমেন্টারি এভিডেন্স পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে নেই, যে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যা সেকশনে চার্জ গঠনের জন্য বলা হলো। সুতরাং প্রবীর, এবং এই জন্য আমরা বললাম, যদি প্রবীর বন্দ্যোপাধ্যায়ের কাছে সব কিছু নলেজেও ছিল এবং একটা এক্সপার্ট কমিটি প্রবীর বন্দ্যোপাধ্যায় বলেছিল তৈরি হয়েছিল, তাতে প্রবীর বন্দ্যোপাধ্যায় ছিল, এসএসসির লোকরা ছিল, কিন্তু পার্থ চট্টোপাধ্যায় ছিল না। তার প্রবীর বন্দ্যোপাধ্যায়ের কাছে যখন সব নলেজ ছিল, তাহলে প্রবীর বন্দ্যোপাধ্যায়ের যখন যদি মনে হয়ে থাকে কোনো জিনিস খারাপ হচ্ছে বা ভুল হচ্ছে, উনি তো কোনো জায়গায় বলেননি। এই জন্য প্রবীর বন্দ্যোপাধ্যায়কে এই কেসের নলেজে আসার জন্য, ওর কাছে নলেজ থাকার জন্য, যেটা ওর স্টেটমেন্ট থেকে পাওয়া যাচ্ছে, এই কেসের অ্যাকিউজড হওয়া দরকার। সমস্তটাই হচ্ছে ফেক, একটা হাইপোথেটিক্যাল একটা অ্যালিগেশন নিয়ে আসা হয়েছে, যার সপক্ষে কোনো কিছু বলা নেই। এই টোটাল প্রলং ইনভেস্টিগেশন চার্জ ফ্রেম করা হলো। আমরা পরিষ্কার বলে দিয়েছি যে আমাদের ক্লায়েন্ট পরেশচন্দ্র অধিকারী এবং তার মেয়ে অঙ্কিতা অধিকারী সম্পূর্ণ নির্দোষ। এবং সেই সময় যে সময় রিক্রুটমেন্ট প্রসেসের কথা বলা হচ্ছে সেই সময় এরা অঙ্কিতা অধিকারীর বাবার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। অঙ্কিতা অধিকারীর বাবা সেই সময় এমএলএও ছিলেন না, কোন মন্ত্রীও ছিলেন না, তিনি সাধারণ নাগরিক ছিলেন এবং তিনি ইনফ্লুয়েন্স করার মতো কোনো জায়গাতেই ছিলেন না অঙ্কিতা অধিকারীর চাকরির জন্য। এখনও সেটা ঠিক হয়নি, হয়ে যাবে মনে হচ্ছে। সবাই ডিসচার্জ চেয়েছে।